এখন মিরাজের যে উপাদানগুলো, মিরাজের যা বর্ণনা করা হয়েছে, যে আমাদের নবীর বয়স কত বছর ছিল? 63 বছর না? মিরাজে নবী কত বছর কাটিয়েছিলেন? তাহলে কত বছর হলো? শরীয়তের 63 বছর আর মিরাজে 27 বছর, কত বছর হলো? এই 90 বছর নবীর মোট বয়স। শরীয়ত আলারা এই 63 বছর গ্রহণ করে, মারিফত আলারা আরো 27 বছর গ্রহণ করে, মোট 90 বছর পরে। এই যে 27 বছর, এটা একটা উপাদান, দেখছেন? এরপরে নবী যে মেরাজে গেল, নবীর মেরাজের বাহন কি ছিল মনে আছে? কি বাহন ছিল? বোরাক। বোরাকের পরে চতুর্থ আসমান থেকে উপরে ওঠার বাহন কি ছিল? রফ রফ, মনে আছে? বোরাক, রফ রফ। এবার নবীজি গিয়ে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার পেয়েছিলেন। আপনাদের কেউ বলতে পারেন দিদার হয়েছিল? হয়েছিল? হয় নাই। কারণ প্রভু স্বয়ং 70,000 পর্দার ওপারে ছিল, এরপরে আসে নাই, দেখাও করে নাই। এই ধরনের কথাই বলে যে সরাসরি আল্লাহর সঙ্গে নবীর দেখা হয় নাই। কথা এরকম না? আমরা যদি সূক্ষ্মভাবে এই 27 বছর এইটাকে আমরা গ্রহণ ভাঙার চেষ্টা করি, দেখবেন যে পবিত্র কোরআন শরীফেই বর্ণিত আছে যে তোমাদের গণনার 1000 বছর প্রভুর একদিন। আবার আরেক জায়গায় বর্ণিত আছে যে তোমাদের গণনার 1 বছর প্রভুর একদিন। তো 27 বছরকে যদি দিন দ্বারা ভাঙানো কয়দিন হয়? কয়দিন হবে? 1 বছরে যদি একদিন হয় তো 27 বছরে 27 দিন হবে না? তো 27 দিন আমরা পেলাম। আর মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগমনকারী। আমাদের দেহের ভিতরে অনেকগুলো প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। এর ভিতরে কোন প্রত্যঙ্গ বা কোন বস্তুটি এই দেহের ভিতরে 3 দিন বাইরে থাকে, 27 দিন থাকে না, এটা আপনাদের কাছে গবেষণার জন্য আমি ছাড়লাম। এই দেহের ভিতরে কোন সত্তাটা 3 দিন বাইরে থাকে আর 27 দিন থাকে না, বাচ্চারা বুঝবে না, বড় মানুষে বুঝবে। আর মানুষ বলতে গেলে আমি 4 পাওয়ালা বুঝাচ্ছি। মানুষের পা 4টি যখন হবে তারা বুঝবে যে এই দেহের ভিতরে একটা জিনিস 3 দিন বাইরে থাকে আর 27 দিন থাকে না। এই 27 দিন যে ঊর্ধ্বগমনের ঊর্ধ্ব জগতে থাকে, এইটাই বলা হয়েছে ঊর্ধ্বগমন। আর যে ব্যক্তিটা ঊর্ধ্বগমন করে তাকেই বলা হয়েছে ঊর্ধ্বগামী, মিরাজ। আর এই ব্যক্তিটাই ওই বোরাকে চড়ে, এই ব্যক্তিটাই রফরফে চড়ে। আমি জনসম্মুখে এর চেয়ে বেশি খুলে বলতে পারবো না, এর চেয়ে বেশি খুলে বলা আর সম্ভব না। আপনারা যদি ব্যক্তিগতভাবে পরে জিজ্ঞাসা করেন আমি বলে দিতে পারবো। আর এরা মিরাজে যে লম্বা চড়া গল্প করে, এইটা একটা গল্প। এই গল্পটা শুধুই শরীয়তের গল্প। শরীয়ত এমন একটা বিষয় যে আপনাকে কোনো জিনিসই খুলে বলা হবে না। শরীয়ত এমন একটা বিষয়, কোনো বিষয় আপনাকে খুলে বলবে না, সবগুলোই বলবে। যে যেমন আজরাইল, আজরাইল কি হুজুর? আজরাইল হলো বিশাল বড় একটা প্রাণী, তার আকাশে 1 পা, জমিনে 1 পা, সকল প্রাণীর প্রাণ হরণ করে, বিশাল দেহ, গায়ে বড় বড় পশম, মানুষের বুকের উপরে চেপে বসে প্রাণ হরণ করে। তাতে আজরাইল চেনা হলো? আজরাইল চেনা হয়েছে? আমরা শুধু ব্যাখ্যাই পেলাম, ওই কেমন প্রাণী দেখতে কেমন, কত বড় তা তো আর পেলাম না। ওই জিব্রাইলের এই কথাই বলবে যে জিব্রাইল বিশাল বড়, 70,000 পাখা আছে, আর চোখের পলকে সারা পৃথিবী ঘুরে আসতে পারে, আর আকাশ থেকে পানি নিয়ে জমিনে আসে। এই হলো জিব্রাইল। আবার মিরাজের ভ্রমণে নবীজির সাথে ছিলেন জিব্রাইল, এই হলো জিব্রাইল। তাদেরকে আমরা জিব্রাইল চিনলাম? চেনা হয়েছে? চিনতে পারছেন? তো শরীয়ত হলো ব্যাখ্যার ব্যাখ্যা, শুধু ব্যাখ্যাই বলা হবে, ব্যাখ্যাই বলা হবে, আসল জিনিসটা চেনানো হবে না। এই জন্যে পবিত্র কোরআন বলছে যে তোমাদের জন্য শরীয়ত এবং হাকিকত এই দুটোই দেওয়া হয়েছে। কোরআন শরীফে আয়াত আছে
লিকুল্লি জাহান্নামিন কুবশিরা ওয়া মিনহাজ, তোমাদের জন্য ইলমে শরীয়ত এবং ইলমে মিনহাজ দুটোই দেওয়া হয়েছে এবং দুটোই তোমাকে জানতে হবে। এই জন্য ফিকহের মধ্যে এই আপনার ইমাম মালিকের একটা উক্তির মধ্যে আছে যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শুধু ইলমে শরীয়ত শিক্ষা করে সেই ব্যক্তি পাপী, ইলমে শরীয়ত শিক্ষা করে ইলমে হাকিকত শেখে না, এটা পাপী। যে ব্যক্তি ইলমে তাসাউফ বা ইলমে হাকিকত শেখে, শরীয়ত শেখে না, এটা হলো নাস্তিক। আর যে ব্যক্তি ইলমে শরীয়ত এবং ইলমে হাকিকত দুটোই শেখে, এই ব্যক্তি হলো জ্ঞানী। বুঝাইছে? তো প্রতিটা আলোচনার সাথে ইলমে শরীয়ত এবং ইলমে হাকিকত একসঙ্গে নিতে হবে, আমাদের বুঝতে সহজ হবে। শুধু শরীয়তের আলোচনা দীর্ঘদিন ধরে আমাদের সমাজে চলছে, এখনো চলবে, কিন্তু ইলমে হাকিকতের আলোচনা একেবারেই নাই। আমরা ইলমে হাকিকতের আলোচনা ইলমে শরীয়তের পাশাপাশি তুলে ধরার চেষ্টা সবেমাত্র শুরু করেছি, যাতে আমরা ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে হাকিকতটা বর্ণনা করতে পারি। তবে এখনো সময় হয় নাই বিধায় সবগুলো খুলে বলাও আমাদের সম্ভব হয় না। এই জন্য আমার কথায়, আমার আচরণে, আমার ভাষায় কোনো প্রকার ভুল ত্রুটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।